আমার উপর তোমরা সবাই এত রাগ অভিমান করছো যে কিছু বলার নেই। যে দিদি আমরা কমেন্ট করি কিন্তু কমেন্টে তুমি একজনেরও নাম নাও না, আর আমরা কি কমেন্ট করছি সেটাও ঠিকঠাক করে বলো না ভিডিওর মধ্যে। তো আজকে সেই কাজটাই সারবো তোমাদের। তো হ্যালো এভরিওয়ান, আমি বৃষ্টি, আমার আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। এই যে দেখো, এই দুপুরবেলায় চিকেন এনে দিয়ে তারপরে অফিসে গেল কিনা চিকেন আর রুটি হবে রাতের বেলায়। এইদিকে না আমাদের ওয়েদারটা আজকে খারাপ আছে, মানে একটু মেঘ মেঘ, খুব হাওয়া দিচ্ছে আর তার সাথে একটু টিপটাপ করে বৃষ্টিও পড়ছে মাঝে সাঝে। তো সেই কারণে বললো, আর আমাদের তো একটু হালকা ঠান্ডা ঠান্ডা লেগেছে, তো সেই কারণে বিতম বললো যে আজকে না একটুখানি চিকেন আর হাতে রুটি বানাবে। তো আমি ভেবেছি তাই করব। তো এখন জানো তো সেই মাংস টাংস ধুয়ে স্নান টান করে একটুখানি শুয়ে পড়েছিলাম, আর এখন আমি নিজের জন্য বানাচ্ছি হচ্ছে কফি। আর এখন না এই বিকালের কফিটা আমাকে একাই খেতে হয়, প্রীতম তো থাকে না, তাছাড়া সকালবেলাও এমনিতেও চাটা খাওয়া হয় না, কারণ এখন না চাটা একটু কমই খাওয়া হয়, আর কফি ওই বিকাল দিকে ইচ্ছা করে একটুখানি চা বা কফি খেতে, তবে মাঝে মাঝেই খাওয়া হয়। তো এখন এই যে বসে বসে খাচ্ছি, আর ভাবছিলাম আজকে চিকেনটা কীভাবে রান্না করা যায়। তো ভাবলাম আজকে না একটু আলাদা রকম, মানে একটু আলাদা মানে ওই একই রকমই করব, কিন্তু আজকে জিরে দেব না, আর সাথে ঝালটা শুধু গোলমরিচের ঝাল দিয়েই করব। আর অনেকেই আমাকে ফেসবুকে মেসেজ করছো, কিন্তু কি বলো তো, আমি ফেসবুকের ব্যাপারে তেমন কিছু একটা জানি না। যারা যে নামে বলছো তাদের তো আমি মেসেজ পাচ্ছি না, আর যাদের পাচ্ছি তাদের রিপ্লাই করছি আমি। প্রীতম অফিস গেছে, তারপর দেখছি না ওয়েদারটা একটু খারাপ খারাপ হয়ে আছে, জানো তো। আর ওয়েদার খারাপ বলতে আমাদের তো তিনজনেরই একটু ঠান্ডা ঠান্ডা লেগে আছে। প্লাস কি বলতো, আজকে দেখছি টিপ টিপ করে বৃষ্টিও পড়ছে, বেশ হাওয়াও দিচ্ছে। তো রাতে তো রুটি হতো, কিন্তু রুটির সাথে খাওয়ার জন্য হতো আজকে মটরশুঁটি আলু দিয়ে তরকারি। ওটা বাদ দিয়ে আজকে হবে শুধু গোলমরিচ বাটা দিয়ে ঝাল ঝাল করে গোটা রসুন দিয়ে চিকেন। কারণ হচ্ছে ওর নাকি মুখে স্বাদ পাওয়া যাচ্ছে না, চিকেনটা না খেলে নাকি মুখে স্বাদ আসবে না, ভাবা যায়। তো পেটে গুটে রান্না চাপাবো এবার। চলো ভিডিওটা স্টার্ট করি, দেখতে থাকো। আর এইদিকে সেদিনকে দেখো, আমি তেঁতুল খেতে পছন্দ করি বলে প্রীতম কতটা আমাকে তেঁতুল এনে দিয়েছে। হেভি লাগে আমার তেঁতুল খেতে, কি বলবো, তেঁতুল মাখা করে খেতে কি যে ভালো লাগে না। আর সেই গাছ পাকা এইরকম লম্বা লম্বা তেঁতুল। এখানে পেঁয়াজটা কেটে রেখেছি, দেখো এই যে পেঁয়াজটা কেটে রেখেছি, আর কোয়া রসুন এই যে। এটার মধ্যে আছে তোমার রসুন, গোলমরিচ, আদা আর ধনে, জিরে কিন্তু এর মধ্যে আমি দিইনি। আর একটার মতো এলাচ আছে, আর কিচ্ছু নেই, জিরে দিইনি। আর এটা হচ্ছে আলু, আর এইটা হচ্ছে তোমার মশলা বাটা, যেটা আমার লাগলে লাগবে, না লাগলে না লাগবে, মানে রাখা ছিল একটু ওইটাই। গন্ধরাজ লেবুটা লাগবে না। তোমরা কেউ প্লিজ রাগ করো না, কেউ এটা ভেবো না যে আমি এড়িয়ে চলছি কাউকে, এমনটা না গো। কিন্তু আমি যাদের যাদের মেসেজ পাই অবশ্যই তাদেরকে রিপ্লাই করার চেষ্টা করি। হ্যাঁ, তা বলে কেউ যদি খারাপ কিছু লেখে তাদেরকে এড়িয়ে চলাটাই আমি শ্রেয় মনে করি। কেননা যাদের মুখ যতই লাগতে যাব ততই আমার, বলে না, ছুঁচে মেরে হাত বন্ধ করার কী দরকার। তো তাদের কমেন্টেও আমি কোনো রকম রিয়্যাক্ট করি না, আর সাথে রিপ্লাই তো অনেক দূরের কথা। তো এখানে শিলটা পেতে দেখো, ওর মধ্যে ওই যে মশলাগুলো ছিল সেই মশলাগুলোকে আমি বেটে নিচ্ছি। তারপরে একটু পেঁয়াজও বাটবো আজকে, আর পেঁয়াজ না প্রচণ্ড স্লিপ কাটে, তো সেই কারণে আমি ভাবছিলাম যে দেখি পেঁয়াজটা বাটা যায় কিনা। বেশ ভালোভাবেই বাটা গেল, যেহেতু নতুন শিল তো বাটতে বেশিক্ষণ টাইম লাগছে না, একদম তাড়াহুড়ো করেই হয়ে যাচ্ছে। অনেকেই বলেছে যে দিদি নিচে শিলটা পেতে পাতবে, আমার যেহেতু পিঁড়ি বা কিছু বসার উঁচু জায়গা নেই, তো সেই কারণে আমি না, আর আমার সিজার হয়েছিল, তো সেই কারণে আমি খুব একটা নিচে বসে না কাজগুলো খুব কম করতে পারি, আমার কোমরে প্রচণ্ড ব্যথা হয়, মানে আটা মাখা থেকে শুরু করে। ওই কারণেই প্রীতম না আমাকে খুব একটা কাজ করতে দেয় না। আর ও শুধু একটা কথাই বলে যে অনেক তো করেছিস, ঠিক আছে, আমি যখন রয়েছি তখন ভাগাভাগি করেই করব। আর অনেকেই বলে দিদি প্রীতম দা তোমাকে তুই কেন বলে, ওই যে নিজের মানুষ না, ওই জন্য তুইটাই। প্রথমে কিন্তু প্রীতম দা আর আমি দুজনকে তুমিই বলতাম, ঠিক আছে, তারপর হঠাৎ করে তুইতে আসা হয়, আমিও তুই বলতাম, তারপরে এখন আমি তুমি বলি, কারণ অর্ক আছে, তারপর অনেকেই তোমরা বলেছো, সেই কারণে আমি তো তুমিটা বলি। আমার প্রথম প্রথম খুব অসুবিধা হচ্ছিলো তুই থেকে তুমিটাতে আসতে, কিন্তু এখন আর অতটা অসুবিধা হয় না। কিন্তু প্রীতম না ওই অভ্যেসটা চেঞ্জ করতে চায় না। আসলে দেখো, ভালোবাসার ডাক তুমি যেই ডাকেই ডাকো না কেন, ঠিক আছে, তুমি বললেই যে সম্মান করা হলো আর তুই বললেই যে সম্মান করা হয় না, তার তো কোনো মানে নেই না। তো
তো এই দিকে দেখো আলুটা আমি হালকা করে ভাজতে দিলাম, আর এদিকে আটা মেখে নিলাম। আমি আটাটা না নর্মালি নুন দিয়েই মাখি, আর কিছু দিই না। হ্যাঁ, অনেকে জোয়ান দেয়, কিন্তু আমি জোয়ান দিই না। তো এরপর জল দিয়ে একটা সফট ডো তৈরি করি। সফট ডো তৈরি করে ওপর থেকে একটু তেল ছড়িয়ে রেখে দিই, ব্যাস তাহলেই হয়। আর এতটা আটাই আমাদের লাগে, কারণ প্রীতম একটু মোটা মোটা রুটি খেতে পছন্দ করে। আর আজকে একটু বড় বড় রুটি করব, জানো তো। ও শুধু একটা কি ভিডিও দেখবে আর বলবে মিষ্টিদির দোকানের রুটিগুলো দেখেছিস কত বড় বড় আর কত মোটা মোটা। আজকে আমি ওকে ওই মিষ্টিদির দোকানের থেকেও ভালো রুটি করে খাওয়াবো। আর জানো তো আমার এখানে এসে রুটিগুলো এত সুন্দর ফুলছে, আমার এর আগে এত সুন্দর রুটি কোনোদিনও ফোলেনি। বলে না, যে কোনো কাজই মন দিয়ে করলে না সব কিছু তুমি পারো আর না পারো ঠিক হবেই হবে। আমার না আগে হয়তো করতাম, কিন্তু ওই কি বলতো, কোনো কাজেই যেন ঠিকঠাক করে মন থাকতো না। তো একটু সাদা তেল মাখিয়ে রেখে দিলাম, এতে কি রুটিটা সফট হয় খুব। তো মেখে দিলাম, এবার মাংসটা চাপাবো। এই যে আলুটা ভাজা হয়ে গেছে, আর ওই যে পেঁয়াজ কেটে রেখেছি, তার মধ্যে একটু চিনি, তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম। আর এই যে 2 কোয়া রসুন দিয়েছি হাত পায়ের ব্যথার জন্য, অর্ককে একটু দেবো একটা থেকে, আর আমাদের একটা একটা করে দিয়েছি। তো এই যে পেঁয়াজটা দিয়ে দিলাম, একদম কুচি করে কেটেছিলাম, তো সাথে একটু নুনও দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি করে গলে যায়। এই দেখো হালকা হালকা ভাজা হয়েই গেছে। এরপর একটার মতো ছোট টমেটো ছিল, সেটা দিয়ে দিলাম। এবার বাটা মশলাগুলো দিচ্ছি। এই যে পেঁয়াজ বাটাটা ছিল, সেই পেঁয়াজ বাটাটা দিলাম। এবার গোলমরিচ, আদা, রসুন, ধনে যেটা ছিল সেটা দিয়ে দিলাম। এবার ভালো করে মশলাটাকে কষাবো যতক্ষণ না এটা তেল ছেড়ে আসছে। আসলে সব কিছু রান্নাই কষার উপর ডিপেন্ড করে। অনেকেই বলে যে দিদি তোমার রান্নার কালার আর এত সুন্দর লাগে কেন? দেখো বিশ্বাস করে আমি আলাদা কিছু দিই না। সব মশলা যেরকম দেয় পরিমাণ আর পরিমাপটা ঠিক থাকলে সব কিছুই ঠিক থাকবে। এখানে একটু নুন আর হলুদটা পরিমাণ মতো দিয়ে দিলাম। দেখো মশলাটা কষা হয়ে গেছে, ভালো করে উপর থেকে হালকা হালকা তেলও ছেড়ে এসছে। এরপর যে চিকেনটা ছিল সেটাকে অ্যাড করব। পুরো চিকেনটা কিন্তু আজকে করব না, কিছুটা রেখে দিয়েছি, কারণ শুধু রাতের মতো করব। কালকে তো আবার নিরামিষ আছে, তো সেই কারণে পুরোটা করব না। আজকে এইটুকুই করব, যাতে রাতেই খেয়ে উঠে যায় পুরো মাংসটায়। ব্যাস, এবার আর কিছু না। এবার একটুখানি ঢাকা চাপা দিয়ে জাস্ট কষবো। আর চিকেন কষার মেন কী জানো তো, চিকেন কষায় জল যায় না, কষা মানেই তাই। এই চিকেন থেকে যে জলটা বেরোবে সেই জলেই কিন্তু আলু, চিকেন সব কিছুই মানে সেদ্ধ হবে। আর আমিও ঠিক সেইভাবেই করব। আর সত্যি কথা বলতে এই কাব্যি বলো রান্নার কায়দা কৌশলগুলো আমি আমার বাবার কাছ থেকেই শিখেছি, আর মায়ের কাছ থেকে, যে ঠিক কীভাবে কখন কী পরিমাপ দিতে হয়। রান্না হয়তো নিজের থেকেই শিখেছি, কিন্তু হ্যাঁ রান্না কীভাবে করলে তোমার রান্নার ঠিকঠাক হবে সেটা কিন্তু আমি আমার বাবার কাছ থেকেই শিখেছি। কারণ বাবা যখন আগে রান্না করতো না, আমি পাশে দাঁড়িয়ে থাকতাম বাবাকে হাতে হাতে হেল্প করার জন্য। সেই কৌশলে আমি দেখে নিয়েছি। আর এদিকে দেখো সেই ফাঁকে যতক্ষণ চিকেনটা কষা হচ্ছে ততক্ষণ আমি এইদিকে লইগুলো কেটে নিচ্ছি, কারণ প্রীতমের এবার অফিস থেকে আসার টাইম হয়ে গেল সেই কারণে। মাঝে মাঝে প্রীতমের দেরি হয়, কারণ যদি অফিস থেকে হেঁটে হেঁটে আসে তাহলে অনেকটাই দেরি হয়ে যায়। আর মাঝে মাঝে ওদের যে কলিগরা আছে তারা যদি গাড়ি করে ছেড়ে দিয়ে যায় তাহলে ওর না একটু তাড়াতাড়ি চলে আসে। আর যেদিন তাড়াতাড়ি চলে আসে না বেশ ভালোই লাগে, একটু বেশি টাইম পায় অর্কর সাথে আমার সাথে। তো দেখো ওইদিকে লইগুলো কাটা হয়ে গেছে, এদিকে চিকেনটা একটু নেড়ে নিচ্ছি। মানে এই ঢাকনা দিয়ে দিয়ে ডাকতে হবে, নাড়তে হবে, যাতে চিকেনটা লেগে না যায়, কারণ এটার মধ্যে জল তো আর ইউজ হবে না সেই কারণে। তো আবার কিছুক্ষণ পর এসে এই যে আমি দেখছিলাম চিকেনটা ঠিকঠাক করে কষানো হচ্ছে কিনা, দেখছি যে হ্যাঁ আস্তে 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 চিকেনটার থেকে জল বেরোচ্ছে। অনেকে জিজ্ঞেস করছে দিদি এই নাইটিগুলো কোথা থেকে কিনেছো? এই নাইটিগুলো অনেক পুরোনো গো, 3টে নাইটি ট্রলির মধ্যে ছিল বলে সেই 3টে নাইটি আমার সাথেই এসছে। আর এই নাইটিগুলো কেনা নাইটি না, এগুলো হচ্ছে ছিট কিনে বানানো নাইটি। আর যার কাছ থেকে ছিট কিনে বানিয়েছিস তার কাছে তো এখন আর নেই যে তোমাদেরকে তাদের সম্বন্ধে বলতে পারবো। তো দেখো চিকেনটা বেশ কষা কষা হয়ে গেছে, এবার চটচট করে রুটিটা বেলে নিই, আর সেই ফাঁকে আরেকটু চিকেনটা সেদ্ধ হয়ে যাক ওই জলের মধ্যে। আর এই এক একটা লই আজকে বেশ বড় বড় করেছি, তার কারণ হচ্ছে আজকে একটু বড় বড় রুটি করব, কারণ ওকে ওই মিষ্টিদির হাতের রুটি খাওয়াবো। আর আজকে জানো তো রুটিগুলো বলছিল বেশ ভালোই হয়েছে, অনেক বড় বড় হয়েছে। আর প্রত্যেকটা রুটি এত সুন্দর ফুলছিল যে মনটা মানে খুশি হয়ে যাচ্ছিলো জানো। তো দেখো এখানে রুটিগুলো দিয়ে আমি এখানে বেলতে শুরু করছি একদিকে, আর একদিকে তাওয়া বসিয়ে এদিকে করতে শুরু করেছি।
আমি না একসাথে সব রুটিগুলো বেলি না, মানে এইদিকে তাওয়াতে হতে হতে তখন ওইদিকে আরও দুটো রুটি বেলে ফেলি, এইভাবেই করি আমি। আর দেখো হাওয়াটা বেরিয়ে যাচ্ছে বলে ফোলাটাও বন্ধ হয়ে যাচ্ছে, নাহলে এক একটা রুটি বেশ সুন্দর করে ফুলেছিল আর গবা গবা হয়ে বেশ সুন্দর ভালো লাগছিলো, রুটিগুলো প্রতিটা ফুলছিল। যে চলো আমার রুটি আগে ফুলতো না, এখন কি সুন্দর রুটিগুলো ফুলছে আর খেতে যা নরম না, বাইরে রুটি খেয়ে পোষায় না গো, আমারও পোষায় না আর প্রীতমেরও পোষায় না, কারণ ছোটো ছোটো রুটি আর 7 টাকা করে দাম, জানো এখানকার এক একটা রুটি, সব দিকেই মনে হয় রুটির দাম এখন বেড়ে গেছে, কিন্তু এত ছোটো ছোটো রুটি। খুব বিশাল না যায় মাথাটা বিশাল না যায় এত ঠিক আসে করতে হ্যাঁ এত এনার্জি আসে করতে হ্যাঁ এত এনার্জি আসে করতে নোংরা নোংরা এত লম্বা ধর 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 আছে না তো এইখানে পড়ি আমি। কি অবস্থা আমাদের? আমার হাতের মাংসটা কেমন লাগছে? দারুণ হয়েছে। ভালো করেছি না রান্না? এই যে করেছি চিকেন বানিয়েছি, ওই আমার হাতে রান্না। তুমি বানিয়েছো? ইয়েস। তুমি বানিয়েছো? হুম, তোমার কেমন লাগছে তোমার হাতে রান্না? অবশ্যই ভালো হবে। অল্প তোমার কেমন লাগছে? তুই বানিয়েছিস? হ্যাঁ আমি বানিয়েছি। সবাই নিজে নিজে ক্রেডিট নিচ্ছে, যে অ্যাকচুয়ালি কষ্ট না, করে আমি করলো তার কোনো ক্রেডিট নেই। থ্যাংক ইউ। বৃষ্টি হচ্ছে তো, বৃষ্টির সময় এরকম রুটি আর তার সাথে চিকেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ হ্যাঁ টু মি। থ্যাংক ইউ টু মি। হ্যাঁ সেই না, তুমি যেটা করেছিলে খাবে বলে সেই জন্য হলো, তুমি রান্নাটা তো আমি করলাম। বৃষ্টি হ্যাঁ কেন করছিস এমনি? কি করলাম? আমার কষ্টের মধ্যে তুই কেন ক্রেডিট নিচ্ছিস? হ্যাঁ সেই দে পেঁয়াজ দে, কি করেছিস তো? দে পেঁয়াজ দে। একদম। কি গো তুমি এত পেঁয়াজ এনেছো কেন? তোর তো বিজনেস এসে কেন? মাংস রুটি খেয়ে আমার কি মাথা ব্যথা করছে, সেই কারণে প্রীতম মাজছে বাসন আর অর্ক হেল্প করছে, আর আমি এখানে বসে শুয়ে আছি। কি হলো? অর্ক ড্রেস চেঞ্জ হয়ে গেল। বাবালি গেছিস কেন রান্না করে? এই শুধু বন্ধুগণ বলে, শুধু বন্ধুগণ, আমার বন্ধুগণ করে ভিডিও বানানোটি ভুল হয়েছে। বন্ধুগণ অর্ক মাথাটা একটু টিপে দে। আরে বাবরে বাপ বন্ধুগণ, হুম আরে বাবরে বন্ধুগণ, আজকে আমাদেরকে এই সরি আজকে একটা ওয়েব সিরিজ দেখবো। কি গো সিরিজটার নাম? মেরে তো তুমি নন্দিনী। হ্যাঁ নন্দিনী না তাহলে কিছু একটা তোমার আমার প্রেম কাহিনী। কি আমি জানতাম এমন কিছু বলবে যেটার কোনো মাথা ছাতা নেই। বলো বলো কি কি এখন প্রীতম টাঙাচ্ছে মশারি, এই যে এইদিকে, আর অর্ক গুজছে এই যে মশারিটা, এই দিকে দিক করে মশারিগুলো টাঙানো হয়। তো আজকে না কিছু কমেন্ট পড়ে শোনাবো তোমাদেরকে। তো অয়ন দাস দি, তুমি খুব ভালো, সব সময় মানিয়ে নিতে পারো। থ্যাংক ইউ অয়ন। অ্যাকচুয়ালি জানি না এটা ছেলে কি না মেয়ে, কেননা অনেক সময় আইডি ছেলের নামে খোলা থাকে কিন্তু ভেতরে মেয়ে থাকে, এই হচ্ছে ব্যাপার। তারপরে লিখেছে সীমা চ্যাটার্জি, এইভাবে হাসি খুশি থেকো তোমরা সবাই, পুচকুকে আমার ভালো লাগে, খুব ভালো লাগে, খুব ভালো লাগে, এটা লিখেছে, খুব ভালো থাকো। থ্যাংক ইউ সো মাচ। আর সীমা চ্যাটার্জি, আমি জানি না তোমার থেকে বড়ো হও কি ছোটো হও, তো তুমি দিয়েই বলছি, তুমিও ভালো থেকো, আর লাইফে ভালো থাকাটা খুব দরকার, সেটা আমি হই বা অন্য কেউ হোক। অনেকে আমার এফবি থেকেও আসছে, তো এখানে আছে তোমার ভিলেজ লাইফ পিউ, সে এফবি থেকে এসছে, সেটাও লিখেছে, মানে অনেকে এফবি ভিডিও দেখেও আসে। তারপরে সোমা ওয়ার্ল্ডস, ও শুধু লাভ রিয়াক্টই দেয়, ঠিক আছে, তার জন্য থ্যাংক ইউ। তারপরে ডেলি ব্লগ উইথ সুপর্ণা, ও লিখেছে লাইক করে আটা মাখতে মাখতে আজ তোমার ভিডিও দেখছি, তাও ভালো, দেখো তোমরা কাজের ফাঁকেও তোমার ভিডিওগুলো দেখো, এটাও ভালো লাগে। আর একজন হচ্ছেন, তিনি আমার থেকে অনেকটাই বড়, বিদিশা চৌধুরী, তিনি আমার দিদি হবে হয়তো, অনেক বড়ই উনি আমার থেকে। তো উনি লিখেছেন যে না গো বৃষ্টি, বাড়িটা ছেড়ো না, কারণ এই বাড়ির মানে সব, এটা ঠিক কথা যে সব জায়গায় বাড়ি ভাড়াটেদেরকে এরকম ভালোবাসা পাওয়া যায় না, সব ভাড়া মানে বাড়ির লোকরা ভালো হয় না, এটা ঠিক কথা। হ্যাঁ, তো আমিও এই জিনিসটা ভেবে দেখেছি যে একটা ঠিকই বলেছো তুমি এটা। আর উনি না আমাকে অনেক আইডিয়া দেয়, ভাত কীভাবে তাড়াতাড়ি হবে, এরকম ভালো ভালো আইডিয়া থাকলে আমাকে দিও, মানে বেশ ভালোই হয়, আমার তো সুবিধা হয় বেশ। তারপরে লিখে
লিখেছো মিতা সেন, বৃষ্টি এত কম এজে এত সুন্দর করে কথা বলা খুব ভালো লাগে। আমি অনেক ছোটোর থেকেই জানো তো আমার খুব ইচ্ছা ছিল, মানে আমি গান শিখতাম। আমি অ্যাকচুয়ালি কি জানো তো, গান নাচ কবিতা এইসব জিনিস আমি খুব ভালো ছিলাম। তো কোথাও গিয়ে জানো তো কথাবার্তা সহবত এগুলো না ছোটোর থেকে শিখে গেছি, মানে একটা পরিবেশে থাকতে থাকতে বলে না, ওখান থেকে শিখে গেছি। তো আমার বলো বা আমার দাদার বলো, আমার মা বাবা সবারই কথাবার্তা খুবই মানে এরকম টাইপেরই, মানে একদম সিম্পলের মধ্যে। তারপরে লিখেছে ঋতুপর্ণা, বৃষ্টি দি শিলের উপর নোড়া রাখবে না এভাবে, তোমার হাতে পড়লে একটা বিপদ হতে পারে। হ্যাঁ একদমই ঠিক বলেছ, আমি রাখি না, এখন সাইডেই রাখি। তো সবার কমেন্ট তো পড়া সম্ভব নয়, তবে যতটা পারলাম চেষ্টা করলাম। প্রত্যেকটাই ভিডিওর মধ্যে ব্লগের মধ্যে এবার থেকে সবার একটু একটু করে নাম নেওয়ার চেষ্টা করব, কারণ সবাই ইচ্ছা করে বলে যে দিদি আমার নামটা নিও। ও আরেকজনের নাম নিউ রিমি ওয়াইটি, আচ্ছা নিউ রিমি ওয়াইটি, ও আমাকে খুব ভালোবাসে। তো দিদি ভাই তোমার সাথে দেখা করার খুব ইচ্ছা আছে, হবে একদিন সত্যি দেখা হবে সবার সাথে, অবশ্যই করব, না দেখা করার কি আছে, অবশ্যই করব। তারপরে কি শ্যামলী দাস, উনিও লাভ রেট দিয়েছেন, অনেকে অনেক রকমের কমেন্ট করেন, তার জন্য না আমি না বুঝতে পারছিলাম না এই অ্যাকাউন্টটা একসঙ্গে লেখা রয়েছে তো, বি পজিটিভ উইথ শার্মিলা। আচ্ছা শার্মিলা, তো ও লিখেছে বৃষ্টি আগের ফ্ল্যাটটা তো কেন ছাড়লে, শিফট কেন করছো না? দেখো আগের ফ্ল্যাটটা ছাড়ার একটা কারণ আছে, আর আমার ছেলের লাইফ রিস্ক হয়ে যাচ্ছিলো জিনিসটা প্রচণ্ড পরিমাণে, সবটা তো বলা সম্ভব নয়। এবার বলবো অনেকে বলা সম্ভব নয়, তো বলছো কেন? তো এই তো কমেন্টগুলো আসে বলেই বলতে হয়, কথার মধ্যে তুলতে হয়। কিন্তু আমার ছেলের কিছু এমন হতো যার কারণে ওই জায়গাটা ছাড়তে আমি বাধ্য হয়েছি। পিতা আমার চোখে এখানটা কিছু রয়েছে, দেখো তো আমার এখানটা মনে হচ্ছে চকচক করছে, দেখি না ফোনের লাইটটা পড়ছে। ফোনের লাইটটা। তো ওই কারণেই তো আরও অনেকেই কমেন্ট করেছে, সবার কমেন্ট একটা ভিডিওর মধ্যে পড়া সম্ভব নয়। তো রিয়েল ব্লগার বিউটি, তো ও লিখেছে তোমার সত্যি আমার মানে অনেকেই ভালোবাসার রিয়াক্ট দিয়েছো, তো একে একে সবার কমেন্ট পড়বো। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, কমেন্ট পড়া শেষ করে। তো এবার থেকে চেষ্টা করব তোমাদেরকে একটু একটু করে কমেন্টগুলো পড়া, তোমাদের কমেন্টগুলো যদি আমি পড়ি তো তোমাদেরই হয়তো ভালো লাগবে, তো সেই কারণে। তো চলো আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি, কাল আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। টাটা, গুড নাইট বলে দাও, গুড নাইট, টাটা, গুড নাইট, গুড নাইট। গুড নাইট। গুড নাইট। ভিডিওটা লাইক দিয়ে